দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করি। 90 কেজি আমরা গাঁজা উদ্ধার করেছি। নওগাঁর নিয়ামতপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে 90 কেজি গাঁজাসহ 2 মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। স্পেশাল টিম একটা বড় ধরনের মাদক বিরোধী ড্রাইভ দেয়। রোববার ভোর আনুমানিক 4:30 উপজেলার 6 নম্বর পারিল ইউনিয়নের তুলারবাউল গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, নিয়ামতপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ আরিফুল ইসলাম এবং অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে সক্রিয় ফোর্স তুলারবাউল গ্রামে মোহাম্মদ হামিদুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালায়। এই সময় তার দেখানো মতে বাড়ির দক্ষিণমুখী ঘর থেকে 3টি বস্তা উদ্ধার করা হয়। প্রতি বস্তায় 30 কেজি করে মোট 90 কেজি গাঁজা পাওয়া যায়। অতঃপর অফিসার ইনচার্জ এটা তদন্ত করতে যে আপনার 7 তারিখ অর্থাৎ গত রাতে 10টার দিকে চোর সন্দেহে আমরা হামিদুল নামে একজনকে গ্রেফতার করি এবং তাকে জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে আমাদের সন্দেহ হয় এবং অফিসার ইনচার্জ আমার সাথে কথা বলে আমাদের কাছে যে তার তথ্য প্রযুক্তির সহায়তা দরকার, আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা উদ্ধারকৃত গাঁজা জব্দ করার পর হামিদুল ইসলামের দেওয়ার তথ্যের ভিত্তিতে তার সহযোগী ও মাদক ব্যবসার অংশীদার হিসেবে অভিযুক্ত একই গ্রামের মোহাম্মদ তারশিদ পিতা কালিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা উপজেলার বিভিন্ন এলাকায় এসব গাঁজা সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছেন। এই মাদক চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে, তবে তদন্তের স্বার্থে পলাতক ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি। পুলিশের দাবি, উদ্ধার হওয়া 90 কেজি গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় 36 লক্ষ টাকা। এ ঘটনায় গ্রেপ্তার 2 আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমরা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে যে সে মাদক ব্যবসার সাথে জড়িত আছে এবং তার কাছে 10 কেজির মতো গাঁজা আছে। এই অভিযোগের এই তথ্য প্রাপ্তি হওয়ার পর আমি অফিসার ইনচার্জকে একটা বিশেষ টিম গঠন করতে বলি, যে বড় একটা দল গঠন করে। ঘটনার পর আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং কোনো মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। তুলারবাউল গ্রামস্থ, সেখানে একটা দোতলা মাটির ঘর, সেখানে অভিযান চালানো হয় এবং এই অভিযানে রাত আপনার 1টা থেকে ভোর 5টা পর্যন্ত একটানা অভিযান করা হয় এবং আপনার বিছানার তোষকের একটা ঘরের মধ্যে এই মাদকদ্রব্যগুলো গাঁজাগুলো সাজানো ছিল। দীর্ঘমেয়াদী ব্যথার বিশ্বমানের চিকিৎসা এখন দেশেই। স্টেম সেল ও রিজেনারেটিভ চিকিৎসা দিতে আছেন বিশেষজ্ঞ ডাক্তার মঞ্জুরে খোদা। যোগাযোগ পপুলার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিনগর, ঢাকা। আমরা সেখান থেকে 2 জনকে গ্রেফতার করি। একজনের নাম হচ্ছে হামিদুল ইসলাম এবং তার সহযোগী অপর পার্টনার হচ্ছে মোহাম্মদ রশিদ এবং আনুমানিক এই গাঁজার মূল্য 36 থেকে 40 লক্ষ টাকা। আমি নিজেও আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করলাম এবং জিজ্ঞাসাবাদ করে আমরা যেটা পেয়েছি যে আরও 2-1 জন এর পিছনে জড়িত আছে এবং তারা এই হামিদুল এর বাড়িটাকে একটা গোডাউনের মতো ব্যবহার করত। মূল যে আরও 2-1 জন ব্যবসায়ীরা আছে, এরা গোডাউনের মতো ব্যবহার করত এবং এখানে এনে গাঁজার আপনার স্তূপ করে রাখতো এবং এখান থেকে নওগাঁ জেলার একটা বড় জায়গায় আপনার বিভিন্ন স্থানে গাঁজার সাপ্লাই দেওয়া হতো। কখনো হাইসে করে, কখনো ট্রাকে করে সীমান্তের ওপার থেকে এই গাঁজাগুলো নিয়ে আসতো। আমরা তদন্তের সাথে তাদের নাম বলছি না, আমরা তাদের ব্যাপারে তদন্ত অব্যাহত রেখেছি এবং আমরা খুব শিগগিরই এর সাথে আরও যারা মূল ব্যবসায়ী ওদের সাথে তাদেরকে আমরা গ্রেফতার করব এবং এরা পাইকারিভাবে লট আকারে নিয়ে আসে এবং অতঃপর তারা কখনো পাইকারিভাবে, কখনো খুচরাভাবে বিভিন্ন জায়গায় তারা কখনো মোবাইলে তাদের সাথে যোগাযোগ করে, তখন সেখানে তারা গাঁজা পাঠিয়ে দেয়, আবার কখনো ফিজিক্যালি এসে ব্যবসায়ীরা নিয়ে যায়, কখনো আপনার হাইতে করে নিয়ে যায়। তাই আপনারা জানেন যে নওগাঁ জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে অল আউট অভিযানে আছে এবং আমাদের সমগ্র জেলাব্যাপী আমাদের এই অভিযান আরও জোরদার করা হবে এবং আজকের এই অভিযানে যে মাদক উদ্ধার করেছি এটা গত 1 বছরের মধ্যে সবচেয়ে বেশি একক সিঙ্গেল অভিযানে। আমরা একই সাথে মাদক প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছি। আপনারা জানেন যে আজকে আমরা নিয়ামতপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে আমরা একটা প্রোগ্রাম করেছি, বাচ্চাদেরকে, স্কুল শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মত বিনিময় হয়েছে, তাদেরকে সচেতন করার চেষ্টা করেছি। সর্বোপরি জেলা পুলিশ মাদক বিরোধী এই অভিযানে নওগাঁবাসীর কাছ থেকে তথ্য সহযোগিতা চায়, সাংবাদিক সহ সকল মহলের সহযোগিতা কামনা করছি।